সবাইকে আবার চ্যানেলে স্বাগত। তো ইন্ট্রো বা টাইটেল বা থাম্বনেল দেখে সবাই জেনে গেছো কোথায় যাচ্ছি, সেই জন্য এখন বসে আছি স্টেশনে। আমরা আছি এখন হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। এখানে আমাদের সব লাগেজ রেডি আছে, শুধু নিয়ে বেরিয়ে যাবো। উলুবেড়িয়া থেকে ট্রেনে উঠে এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। তো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এখনও বোধহয় 15 মিনিট দাঁড়াবে সম্ভবত। তো এখান থেকে একবারে সেই জলপাইগুড়িতে গিয়েই দেখা হবে। শিলিগুড়ি স্টেশনে নেমে এখন দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সেখানে গিয়ে সেখান থেকে শেয়ার গাড়িতে উঠবো, শেয়ার গাড়ি করে তারপর আমাদের যাওয়া হবে। এখন হাঁটছি দার্জিলিং মোড়ের দিকে। সুকিয়া পুকুরির উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি, এখন শেয়ার গাড়িতে। আর এখন একটা জায়গায় চড়াই করে উঠছি। এখন বিশাল হাঁপানি হচ্ছে, এই মনে হচ্ছে খাওয়া দাওয়া। ভিউ তো অসাধারণ, কিন্তু খাওয়া দাওয়া কিছু করা হয় না, প্রচন্ড কষ্ট হচ্ছে উঠতে। কিন্তু যেহেতু এসেছি উঠেই ছাড়াবো, তাই তো? অবশ্যই অবশ্যই। গাড়িতে যেতে যেতে এখন এক জায়গায় দাঁড়িয়েছি, ড্রাইভার দাঁড় করিয়েছে। একটা অসাধারণ ভিউ পিছনে, দেখো ভিউটা জাস্ট ও মারাত্মক। সো ফাইনালি হোমস্টেতে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আর থাকতে পারিনি। আগেই এসে লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে চান টান করে এখন আবার দেখি একটু চারিদিকে কোথায় বেরোনো যায়। তার হোমস্টেতে এসে এখন ছোটোখাটো জঙ্গল ট্রেকে বেরিয়েছি। অনেক ঢালু জমি দিয়ে একদম নিচে নেমে চলে যাচ্ছি। কিছু বলতে যাস? আর ভাই কি বলবো, ঠান্ডায় কি মনে হচ্ছে? প্রচুর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। পায়ে মোজা ফোজা পরে আছি, একটা হাত কাটার জ্যাকেট আছে, কিন্তু ভেতরে অনেক কিছু জিনিসপত্র পরে নিয়েছি। তা দেখা যাক আপাতত কোথায় গিয়ে পৌঁছাই। দেখো শুধু কোথা দিয়ে যাওয়া হচ্ছে, এদিকে নিচে পুরো খাদ, এখান দিয়ে চলেছি আমরা জঙ্গলের ভেতরে। আর হালকা শুনতে পাচ্ছ কিনা জানি না, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। নিস্তব্ধটা দেখো। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি, একদম ঝর্ণার কাছে। জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করে ঝর্ণা টর্ণা পেরিয়ে আবার চলে এসেছি আমাদের হোমস্টের কাছেই। ভিউটা দেখে নাও একবার চারিদিকের, ভালোই ঠান্ডা পড়ছে, ঘরের ভেতর ঢুকে পড়তে হবে। চারিদিকের ভিউটা দেখে নাও, আর হোমস্টেটাও আলাদা করে দেখাচ্ছি।
সকাল ব্রেকফাস্ট করে একটু সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। দেখা যাক এই সাইট সিন এরকম কি হয়। এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এদিকে হচ্ছে নেপাল, এখন নেপালেও আছি অবশ্য বলা যেতেই পারে। এই যে পিছনে ভিউ, ব্যাক ক্যামেরার সাহায্যে আরও ভালো করে দেখানো যাক নাকি। সীমানা থেকে এখন চলে এসেছি হচ্ছে জোর পুকুরি। এই যে এখানে একদম উপরে চলে এসেছি। আরও একটা পিছনে ওই ভিউ পয়েন্ট আছে, ওখানটাও যাব। এই যে এখানে সব হচ্ছে, এগুলো হচ্ছে গভর্নমেন্ট রিসর্ট, এখানেও কেউ থাকলে থাকতে পারো। আর দূরে ওইখানে কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু এখন মেঘে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। একটুখানি ওয়েট করে দেখা যাক কিছু দর্শন পাই কিনা। যাচ্ছি একদম জোর পুকুরির টপ ভিউ পয়েন্টে। এই একদম হালকা দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। এই ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, কিন্তু আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে। চলো যাওয়া যাক। হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা লাগছে। হাওয়া না দিলে অসুবিধা ছিল না, হাওয়া দিয়ে প্রচন্ড ঠান্ডা। ও টপ ভিউ পয়েন্টে এসে গেছি, চারিদিকে দৃশ্য দেখে নাও। পাহাড়ের আঁকা বাঁকা পথ, তার সাথে পিছনে আতিফ আসলাম, অরিজিৎ সিং এর মিউজিক। কেমন লাগছে বস? দুর্দান্ত এক্সপিরিয়েন্স সাহেব দাদা, এনজয়। মিরিক লেকে চলে এসেছি ঘুরতে। তো দেখতে পাচ্ছ লেক, এখানে কিছু ফটোশ্যুট হলো, তারপর এখন যাচ্ছি। বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু লকডাউন, পার্সিয়াল লকডাউনের জন্য এখন আপাতত সাইড বন্ধ হয়ে গেছে। এখন কিছু ছবি তুলে নিয়ে আপাতত এখান থেকে চলে যেতে হবে, কিছুই তো উপায় দেখছি না। তো এখানে সবই বন্ধ হয়ে গেছে। মিরিক লেক থেকে চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে। একটু ওইদিকে ঘুরু ঘুরু করা যাক আর একটু টি গার্ডেন উপভোগ করা যাক।
মধ্যে দিয়ে হেঁটে চলেছি, চারিদিকে দেখো চাকা আর চাকা। এখান দিয়ে হেঁটে হেঁটে একদম টপ পয়েন্টে চলে যাচ্ছি, প্রচুর উঠতে হচ্ছে। চলে এসছি, দেখো সেই নিচ থেকে উঠে এসছি ওপরে একদম। এই সাইট সিন করে সব কমপ্লিট মোটামুটি করে এখন হোমস্টেতে চলে এসেছি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে দেখি এদিকেই হোমস্টের চারপাশে একটু ঘুরে গাড়ে কোথাও কি আছে একটু এক্সপ্লোর করব। আর কিছু আপাতত আজকে আর কাজ নেই। আজকে ট্যুরের ডে 3 আর আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। আজকে দার্জিলিং যাওয়ার কথা ছিল কিন্তু যা হবে না, শিলিগুড়ি নেমে যাচ্ছি। অনেক এখন রেস্ট্রিকশন এসে গেছে, অনেক পর্যটকদের সব পাঠিয়ে দিচ্ছে সেই সব কারণে। আর আমরা ঠিক করেছি যে শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়িতে একদিন কাটিয়ে তারপর সেখান থেকে পরের দিন ট্রেন। যারা এখানে আসতে যাও তারা এই মানুষটা সুমন কাকু, তারা এনার সাথে কন্ট্যাক্ট ডিটেলস সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেইটা দেখে চলে আসতে পারো বা নাম্বারও দেওয়া থাকবে, ফোন করে নিতে পারো। তো কিছু বলো জায়গাটার ব্যাপারে। জায়গাটার ব্যাপারে কিছু বলার নেই, এসে ফিল করতে হবে একদম। আর আমি বলতে পারি যারা নিস্তব্ধতা পছন্দ করো, একাকী থাকতে চাও, তারাই হচ্ছে এখানে আসলে তারা ভালো লাগবে। যারা যারা অনেক লোক পছন্দ করো তারা না আসাই বেটার হবে। তারা ঘোরাঘুরি বেশি লোকের মধ্যে, সেই জায়গাটা হলে এটা তাদের ভালো লাগবে না, নিস্তব্ধতাই ভালো লাগবে। এটা কাটাতে এখানে আসতে পারো। তো বাকি ডিটেলস তো ওখানেই দেওয়া থাকবে। শিলিগুড়িতে চলে এসেছি আর এখানে একটা দাদাদের বাড়িতে আছি আপাতত। এখানেই একদিন স্টে করব আর তারপর কালকে সন্ধ্যে 6টার সময় ট্রেন, সেখান থেকে ব্যাক করে যাব। যারা রংভাঙের হোমস্টেটা দেখলে, সেখানকার যিনি মালিক আসল, সে হচ্ছে শর্মাজি কিন্তু দারুণ ব্যবহার, দারুণ লোক। তো প্রথমেই দেখেছো যে জঙ্গল, আমাদের একটা ছোট জঙ্গল ট্রেকে নিয়ে গেছিলো, অসাধারণ সেই জায়গাটা, আর দারুণ কথাও বলে। তো যারা একদম নিরিবিলি পছন্দ করো তারা আসতেই পারো, এখানে 2 দিন কাটিয়ে যেতেই পারো। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।